সো আমি প্রথমেই বলি যে এরকমের স্কুল ইতালিতে অহরহর জায়গায় আছে। বুফেলিনো আমাদের এইখানে আছে। প্রত্যেকটা শহরে আপনারা খোঁজ নেবেন এরকমের স্কুলগুলো কোথায় আছে যেখানে আপনাদেরকে কাজ শেখানো হয়। আরএসও থেকে কিছু ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়েছে, তো তারা দেখলাম বুফেলিনোতে ক্লাস করতেছে। তো যখন স্কুলে ভর্তি হবেন আপনাদের কি কি লাগে, আবার কি কি কাজ শেখানো হয়, আর কতদিনের এটা প্রসেসিং এ টু জেড আমি তাদের মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম ভাই, আমি ইতালি আসছি ধরেন 3 বছরই, একটু কম আছে 2-1 মাস। আচ্ছা আচ্ছা। বাইপথে আসলে বুঝেনি তো, লিবিয়াতে আসলে মনে করেন আপনাদের তো মধ্যপ্রাচ্যের হুম লোকজন দেনা দেখ হয়ে আসতে হয়। হুম। তারপরে মনে করেন কাজ কাম টুকটাক করছি, এখন মানে কৃষি কাজ করছি, এখন কৃষি কাজ একটু কম। এই জন্য মানে এই জায়গায় মনে করেন চুল কাটার কাজ শিখায়, তারপরে মানে আমাদের বাংলা ভাষায় বলি ওয়েল্ডিং এর কাজ শিখায়, তারপরে ইটালিয়ান পিৎজার কাজ শিখায়, তারপরে শেপ, তারপরে লাভাপিয়াতে আয়তি কোকো, মানে এভরিথিং সব কাজ শিখায় এই জায়গায়। মনে করেন 3 মাসের কোর্স, নিজে হাতে ওরা কাজ শিখাই দেয়। এরপরে কাজ শেখার পরে আমি শুনছি টাকাও দেয়, তারপরে আমাদের বাস্কেট করে দেয়, অনেক সুযোগ সুবিধা। টাকাটা যে দেয় এটা কি প্রথমেই দেয় নাকি কোর্স শেষ হয়ে গেলে? শেষ হয়ে গেলে তারপরে টাকাও দেয়। আচ্ছা, যাই হোক, কত টাকা কি দেয় এটা কি বলা যায়? মানে আমি এখন শুনি, আমি শুনছি মানে 2700 টাকার মতো দিবে, মানে ইউরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। হ্যাঁ, সবকিছু মানে এই জায়গায় মানে আমি যারা মনে করি যারা নতুন আইসা মানে ভাষাটা শিখলে, একটা কাজ শিখলে ইনশাআল্লাহ ইতালিতে কাজের অভাব নাই, ভালো কিছু করতে পারবে। আসসালামু আলাইকুম ভাই, আমি ভাইয়া সেম কাজ শিখতে আছি, আমি ওয়েল্ডিং এর কাজ শিখতে আছি। ইনশাআল্লাহ ডকুমেন্ট নিয়ে শিপের কাজে চলে যাওয়ার একটা ইচ্ছা আছে। আপনি ইতালিতে কতদিন হয়েছে? আমি ইতালিতে আছি ভাইয়া প্রায় 2 বছর। কি কি ডকুমেন্ট লাগে কোর্স করার জন্য? আমাদের ভাইয়া এখানে সর্বপ্রথম হলো সৌজন্য, আর তারপর রেসিডেন্ট লাগে, আর কলেজ অফিস লাগে। রেসিডেন্ট ছাড়া কি হয় না? রেসিডেন্ট ছাড়া আমি তো শিওর বলতে পারি না, বাট হলুদ সৌজন্য আর কদেশি হলে হয়ে যায়। এখন আপনি এই যে হলুদ সৌজন্য যেটা পাইছেন ওটা কিভাবে পাইছেন? ওটা আমার ক্যাম্প থেকে দিয়েছে। ক্যাম্প থেকে এ টু জেড করেছে। আপনারা সবাই তো তাহলে টুকটাক ক্যাম্পেই থাকেন না? আচ্ছা, ঠিক আছে। দিন আগে ঢুকছেন এখানে ক্লাস করার জন্য? 1.5 মাস হয়েছে। তো আপনিও কি সেম কোর্সই করতেছেন? আপনিও জাহাজের কাজের ইচ্ছা। আচ্ছা, আপনি যে যখন ক্লাস করেন তখন ভাষা নিয়ে প্রবলেম হয় না, যে ভাষা বুঝি না তো অনেক কিছুই আর কি পিছিয়ে যাইতেছে, এরকমের মনে হয় না? হ্যাঁ, ঠিক আছে, দেখা যায় ভাষা আমরা তো বুঝি না, ইতালিয়ান ভাষা কম বুঝি, তারপর আঙ্গ বুঝায়, অনেকবার বুঝায়, একবারের জায়গায় 10 বার আঙ্গ বুঝায় দেয়। ঠিক আছে, এটাই ভাবে আপনি কোনো রাগ করে না, বুঝায় দেয় আঙ্গ। আচ্ছা, তো আপনারা দেখলাম আরএসও থেকে আরো অনেক বাঙালি ভাই ছিল ওইখানে বসা, তো আমি দেখলাম যে আপনারা ভালোই এখানে আসতেছেন, ডেলি ক্লাস করতেছেন। তো আপনাদেরকে কে বলছে যে এখানে একটা স্কুল আছে, এখানে যাও ডিপ্লোমা করো? এটা দেখা যায় আমাদের ক্যাম্প থেকে একজনে কোর্স করছিল, নিয়ে সার্টিফিকেট পাইছে। আচ্ছা আচ্ছা, ওর দেখা দেখে আমরা আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে সার্টিফিকেট পাইছে ও কি কাজও পাইছে? হ্যাঁ, এই কোম্পানির মাধ্যমে কাজ দিয়ে দিয়েছে। তারপরে মনে করেন 2000 টাকা বেতন, মনে করেন 8 ঘন্টা 2000 ইউরো বেতন দেয়। 2000 ইউরো বেতন, মানে বর্তমানে মানে বাংলা টাকায় 3 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আইডিয়া কে দিল যে আপনি আসেন কোর্স করেন একটা? দেখা যাইতেছে কি ভাই, এক জায়গায় কাজ করলে হয়তো কিছু টাকা ইনকাম করতে পারতাম। দেখা যাচ্ছে এখানে আমি যদি 3 মাস সময় দিয়ে এই কোর্সটা শেষ করি, একটা সার্টিফিকেট হবে, একটা মূল্য থাকবে ইতালিতে, যে না আমি একটা কোর্স করে একটা সার্টিফিকেট আনছি। আচ্ছা আচ্ছা। বাট এই কারণে আমাদের দেখা যাচ্ছে এক জায়গায় গেলে ভালো বেতন, আমরা হাই বেতনে একটা চাকরি পাবো। এখানে দেখা যাচ্ছে একটা আমরা যদি করি সর্বনিম্ন 10 টাকা, 11 টাকা, 12 টাকা ঘন্টা হইব, যদি ভালো জায়গায় আমরা যে চাকরি করতে পারি, কোনো দালালের মাধ্যমে না যেয়া নিজের ইচ্ছা মতন যদি করতে পারি, সার্টিফিকেট আছে, সবকিছু থাকবে। আমরা আসার যাওয়ার যে খরচটা আমাকে প্রায় থেকে আসতে এখানে প্রায় 1 ঘন্টার মতন লাগে, 1 ঘন্টার মতন লাগে আমাদের প্রতি, মানে একটা টিকিটের দাম, একবার যাওয়া আসার টিকিটের দাম 12 টাকা 40 পয়সা পড়ে। তো এটা সবই কোম্পানির মাধ্যমে আর কি, মানে আপনাদের টিকিট খরচও তারা বহন করতে? এক মাসের আমাদের কোনো খরচ নাই, সব তারা চালায়। এটা কি কোন কোম্পানি? আপনাদের ক্যাম্পের লোকজন নাকি এইখানে? এই স্কুলের কোম্পানি। হ্যাঁ, তারা আপনাদেরকে এখান থেকে আনে, আবার এখান থেকে দিয়ে যায়, ওই খরচটা তারা বহন করে, মানে আপনাদের কোনো টাকা পয়সা লাগতেছে? আমরা খালি ক্লাস করি সুন্দর মতো। আপনারা যারা কান্নাকাটি করেন, ইতালি কিন্তু এতটা কঠিন না, আমরা যতটা কঠিন বানায় ফেলি মানুষ মুখে মুখে। এরকম স্কুল কিন্তু প্রত্যেকটা শহরেই আছে, প্রত্যেকটা শহরে আমার জানা মতে আছে। ইতালিয়ানরা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করে এবং কত বেনিফিট দেয় আমাদেরকে, মানে এটা ভাবার বাহিরে, কল্পনার বাহিরে, যে তারা এই মানুষগুলো আসছে নতুন, এক তো নতুন আসছে, তাদের কোনো ডকুমেন্ট নাই, তাদেরকে থাকার একটা জায়গা দিচ্ছে। আমি যতটুকু জানি আপনাদের ক্যাম্পের থেকে টাকাও দেয়, রাইট? আমাদের প্রতি মাসে আর কি 75 টাকা করে দেয়, আর খাবার দাবার, থাকা খাওয়া পোশাক এভরিথিং সব টোটালি আমাদের তারা বহন করে, আমাদের কোনো খরচ নেই। সরকারি একটা কোম্পানি আছে, ওই কোম্পানি ক্যাম্পের মাধ্যমে সবকিছু প্রসেসিং করে ওরা। আর আমাদের প্রতি মাসে যেমন দেখা যাচ্ছে 75 ইউরো দেয়, এটা আমাদের পকেট খরচের জন্য দেয়। তারা হচ্ছে যে কাজ শিখায়
এখান থেকে দেখেন খরচা পর্যন্ত দিয়ে দিতেছে, যে বাস ভাড়া যায় ওই বাস ভাড়া পর্যন্ত আমরা দেবো। এখান থেকে আপনাদেরকে কাজ শিখাইতেছে, কাজ শিখায় কাজ থেকে আবার বেতন দিতেছে 700 ইউরো, তারা নিজেরা কাজ দিতেছে। যতই উড়ুই লাগুক তারা টাকাটা দিতেছে। আবার আপনি যখন প্রপারলি শিখে যাবেন, আপনি যখন একটা গুছালো মানুষ হয়ে যাবেন, তখন কিন্তু তারা আবার কাজও দিয়ে দিবে। তো একটা দেশ আপনাদের জন্য আর কত কিছু করবে, একটা দেশ আপনাদের জন্য যে এত কিছু করতেছে, এটাই তো আমাদের ভাগ্য। আমরা তো আর এমন না যে অনেক কিছু করে ফেলছি ইতালির জন্য, না। আজকে আমরা যদি না থাকি ইতালির কিছুই হবে না হামরি, কারণ অনেক দেশের মানুষ ইতালিতে আছে। তা আমরা বাংলাদেশি হয়ে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা নিয়মের ভিতরে থেকে আমরা ভাষাটা শিখে আমরা এইসব জায়গাগুলো খুঁজে, বা অনেকে আছে ক্যাম্পে থাকে তাদেরকে বলে, তো এই ক্লাসগুলো শেষ করে আমরা যখন একটা কাজ খুঁজবো, দেখবেন ইতালি আপনাদের জন্য সহজ, একবারে সহজ। আর যারা আরো কোনো কিছু জানার থাকবে বা বোঝার থাকবে, আমাদের মানব কল্যাণ পেজ আছে, ওইখানে আপনারা কমেন্ট করেন বা আমাদের মেসেজ করেন, আমরা আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো। কারণ আমরা চাই নতুন ভাইদের পাশে দাঁড়াইতে, কারণ আমাদের সময় আমরা অনেক প্রবলেম ফেস করছি। সো আমরা চাই না যে আমাদের ভাইগুলো আর কোনো প্রবলেম হোক। তো যাই হোক, সবাই মানব কল্যাণের সাথে থাকবেন, মানব কল্যাণে আপনাদের সবসময় সার্বিক সহযোগিতা করবে ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।